হ্যালো এইচএসিয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকেও চলে এলাম নগ্নবীজি আবৃতবীজির দ্বিতীয় ক্লাস নিয়ে। তো আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে বায়োলজিকে সহজভাবে শেখার জন্য স্টুডেন্টদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি। আমাদের এই ক্লাসগুলো মূলত শর্টকাটের মাধ্যমে বায়োলজি এত পড়াগুলোকে মনে রাখতে তোমাকে সাহায্য করবে। তো আজকে আমরা দেখব নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটা। আগেও আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যাপ্টারের উপর। তো এই চ্যাপ্টারটা আমরা আবুল হাসান স্যারের বই থেকে দেখব। তো আমরা কেন আবুল হাসান স্যারের বইগুলোই দেখব? কারণ হলো তোমাদের যত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সবগুলাই আবুল হাসান স্যারের বইটাকে ফান্ডামেন্টাল বই হিসেবে ধরে নেয়। মানে বোটানির বই হিসেবে আবুল হাসান স্যারের বইটাকে প্রেফার করা হয়। তাই আমরা আজকে আবুল হাসান স্যারের বইয়ে যে কাণ্ডের উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো দেখব, সহজ ট্রিকগুলা। তো আগে আমাদেরকে বুঝতে হবে কাণ্ড কি। আমাদের মানুষের যেরকম দেহ আছে, উদ্ভিদেরও সেরকম দেহ আছে। তো উদ্ভিদের দেহটা কি মূলত কাণ্ড বলে। আশা করি তোমরা সবাই এটা সম্পর্কে জানো বা কাণ্ড কি তা চেনো। তো আজকে আমরা এর উদাহরণগুলো সহজভাবে শেখার চেষ্টা করবো। তো ফাফা কাণ্ড, শ্রুতি ফাফা কাণ্ড। ফাফা কাণ্ড মানে হলো ফিস্টুলার স্টেম, ইংলিশে যাকে ফিস্টুলার স্টেম বলে। বাকিগুলোর ইংলিশ নাম কিন্তু আমি লিখি নাই, কারণ এগুলার ইংলিশ নাম বাংলা নাম সবগুলোই একই। এরকম যে ফাফা কাণ্ড ফিস্টুলার স্টেম, কিন্তু যে রাইজোম আছে, রাইজোমের ইংলিশও রাইজোম, টিউবারের ইংলিশও টিউবার, রানারের ইংলিশও রানার, আর বাল্বের ইংলিশ বাল্ব। তাহলে কি বললাম? রাইজোমি, টিউবার টিউবারি, রানার রানারি, বাল্ব বাল্বি। আর আলাদা করে কোনো ইংলিশ নাম নাই, ঠিক আছে? তাহলে আচ্ছা, আমরা এগুলো বুঝলাম। এখন আমরা শুরু করব ফাফা কাণ্ড দিয়ে। ফাফা কাণ্ড মানে হলো ফিস্টুলার স্টেম। তো আমার মনে হয় স্ক্রিনটা একটু বড় করে নেওয়া দরকার। তো ফাফা কাণ্ড বা ফিস্টোস্টেমের উদাহরণটা মনে রাখতে আমরা তিনটা ওয়ার্ড মনে রাখবো, পি সি এল। ঠিক আছে, কি মনে রাখবো? পি সি এল। তো এফ পি, পি কে আমরা এদের মধ্যে একটা কানেকশন আছে। পি কে আমরা বাংলায় বলতে পারি পো, আর এফ কে বাংলায় বলতে পারি ফো। তো এদের মধ্যে একটা কানেকশন আছে, ধরে নিবা। ধরে নিয়ে ফিস্টোস্টেম পিসিএল মনে রাখবা, ঠিক আছে? পি সি এল। তো পি দিয়ে হলো পসি 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 মানে হলো গাছ জাতীয় উদ্ভিদ। পসি হলো একটা গোত্রের নাম, ঘাস জাতীয় উদ্ভিদ। তো এই ঘাস জাতীয় উদ্ভিদ সম্পর্কে তোমরা এই বইয়ে আরো বিস্তারিত জানবা। তো ঘাস জাতীয় উদ্ভিদগুলো হলো যে ধান, গম, প্লাস বাঁশ হতে পারে, দুর্বা ঘাস হতে পারে, আর একটা প্লাস দিলাম, তাহলে ঠিক আছে। এগুলো তোমরা সামনে আরো পেয়ে যাবা। তো এখন আসি এলে। এল দিয়ে এল দিয়ে তোমরা জানবা লেমিনাসিয়ে, যা চার প্রকোষ্ঠী উদ্ভিদ এর গোত্র। তো আমরা তিন প্রকোষ্ঠী চার প্রকোষ্ঠী সম্পর্কে জানবো, কোনটা কোন ক্ষেত্রে সেটা মনে রাখার চেষ্টা করব। তো সি দিয়ে আমরা দেখব সাইপেরাসিয়ে, যা হলো তিন প্রকোষ্ঠী। এখন আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখবো না। কিভাবে মনে রাখবো? মনে রাখতে গেলে আমরা দেখবো এ হলো 1 নম্বর অ্যালফাবেট, বি 2 নম্বর এবং সি 3 নম্বর অ্যালফাবেট। এভাবে আমরা মনে রাখতে পারি সি 3 নম্বর অ্যালফাবেট আর সি দিয়ে সাইপেরাসিয়ে। তো সাইপেরাসিয়ে তিন প্রকোষ্ঠী। আর ইউ ক্লিয়ার স্টুডেন্টস? বুঝে থাকলে আমি এগুলো মুছে দিই। তাহলে এখন আসো নিচের দিকে, আমরা বাকিগুলো দেখি, বাকি শর্টকাটগুলো। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে বাল্বটা দেখতেছো আর এই রসুনটা, এগুলো কিন্তু আমি নিজের হাতে এঁকেছি, ছবি এড করতে পারিনি। সো তোমরা কিছু মনে করো না। আচ্ছা, এখন আমরা বাকি উদাহরণগুলো সম্পর্কে জানবো। তোমরা যদি মনে করতে পারো তাহলে আমি আগে একটা কথা বলছিলাম যে তিনটা জিনিস এখানে করে আমরা একটা ছন্দ মুখস্থ করব। এই জায়গায়ও ঠিক আমি এই জিনিসটাই করার চেষ্টা করেছি, ঠিক আছে? আহার রাইয়ের আলু টিউব ও রানার থানকুনি। রাইয়ের আলু টিউব, রানার থানকুনি। এই থানকুনিটা হলো একটা পাতা যা গ্যাস্ট্রিক হলে পানির সাথে ভিজিয়ে সকালে খাওয়া হয়। তোমরা এটা চিনো কিনা জানি না, চিনলে কমেন্ট করে জানাই অবশ্যই। আমাদের জানার বিষয় হলো এই আ দিয়ে হলো আলু, আর হ দিয়ে হলো হলুদ। সরি সরি, আ দিয়ে আলু না, আ দিয়ে আদা। নিচেরটা আলু আছে, এখানে আদা হবে। নিচেরটায় দেখো আলুর টিউব আছে না? এখন আমাদের জানতে হবে এই রাই দ্বারা কি বোঝায়। রাই দ্বারা আসলে বোঝায় রাইজোম। আমরা রাইবোজোমের সাথে একে মিসম্যাচ করব না। ইটস নট রাইবোজোম, ইটস অনলি রাইজোম। আমাদের এখানে এই বো একারটা থাকবে না, ঠিক আছে? আমাদের জাস্ট এই রাইজোম থাকবে, জো একারটা থাকবে, বো একার ওকারটা থাকবে না, ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিয়ে আমরা পরেরটায় যাই। তো এই যে
এখানে আমরা আলু লিখছিলাম, ওইটা আদা হবে। এখন আমরা আলুতে আসবো। আলু হলো টিউবার, সেটা আমরা 19 থেকে জেনে আসছি, তো এখন আবার জানবা। আলু হলো টিউবার, আলু কাণ্ডকে টিউবার বলে। সব আলুর কাণ্ড, কিন্তু মিষ্টি আলুর ক্ষেত্রে সেটা মূল হবে। তো এটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো মিষ্টির ম, মূলের ম। মিষ্টি আলুর ক্ষেত্রে মূল, আর সব আলুর ক্ষেত্রে কি? সব আলুর ক্ষেত্রে কাণ্ড, আর মিষ্টি আলু বললে সেটা মূল হবে। ঠিক আছে, তাহলে এখন পরেরটায় যাই। এখন হলো রানার। রানারটা হলো থানকুনি পাতার কাণ্ড। থানকুনি পাতার যে গাছটা, তার কাণ্ডকে রানার বলে। তো এগুলো আমি লিখি নাই কেন? এগুলাকে আমি ছন্দ দিছি জাস্ট। তো ছন্দ দেখে দেখে তোমরা এগুলা হাসান স্যারের বই থেকে নোট করে নিবা। এটা জাস্ট ছন্দ। ছন্দ থেকে এগুলো সুন্দর করে তোমরা হাসান স্যারের বই থেকে তুলে নিবা খাতায়। এগুলা সিরিয়ালি মুখস্থ রাখার চেষ্টা হবে ছন্দটা। এরপরে আমরা আসবো লাস্ট টপিক, মানে লাস্ট যে কাণ্ডের উদাহরণটা, সেটা হলো বাল্ব। সেটা নিয়ে আমরা একটু জানবো। এখন বাল্বে আমরা দেখতে পারবো একটা এডিসন বাল্বের সাথে আমরা এই বাল্ব উদাহরণটাকে ইয়ে করব, কম্পেয়ার করব। এডিসন বাল্ব যে হলুদ রঙের বাল্ব যেগুলো, ওইগুলা। আর এটা হলো রসুন। আসলে আমি ঠিক আঁকতে পারি না, তোমরা একটু বুঝে নিও। এটা হলো রসুন। রসুনটাকে অনেকটা এই বাল্বের মতো দেখতে লাগে, পেঁয়াজটাকেও। তো এই বাল্ব আর রসুনটাকে প্রায় একই রকম দেখতে লাগে, তাই বাল্বের উদাহরণ হলো রসুন পেঁয়াজ। আমরা বলি বাল্বটাকে রসুনের মতো দেখতে। এখন আমরা একটু পেঁয়াজের চিত্রটা আঁকার চেষ্টা করবো, যদিও ভালো হচ্ছে না। তো পেঁয়াজটাকে অনেকটা বাল্বের মতো দেখতে। সেই বাল্বটা কি? সেই বাল্বটা হলো আমাদের সবার পরিচিত, চিরপরিচিত এডিসন বাল্ব। এটা এডিসন বাল্ব, এটা রসুন, এটা পেঁয়াজ। তিনটাকে একই রকম দেখতে, তাই বাল্বের উদাহরণ হিসেবে আমরা পেঁয়াজ রসুনকে বেছে নিয়েছি। তো আজকে ক্লাস এটুকুই ছিল। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিবা, কমেন্ট করবা, এবং যদি আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও বা দেখতে চাও, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো গুড বাই, থ্যাংক ইউ টু অল।